আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে আসছি আরেকটি ক্লাস, দুর্দান্ত ইনফরমেটিভ তথ্যবহুল আলোচনা। আজকে রাখবো আবারও একটি বিষয়ের উপরে। আজকের যে বিষয়টি রাখবো অবশ্যই এটা আগের সঙ্গেই সম্পৃক্ত, শুধু জাস্ট ওয়ার্ডের ধরনটা একটু আলাদা। আগের ক্লাসটি যারা দেখবেন তারা এই ক্লাসটি আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। আগের ক্লাসটি বডি নিয়ে আলোচনা করেছি, এভরিবডি, এনিবডি, নোবডি, সামবডি আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা হবে ওয়ান নিয়ে। তাহলে আমাদের কিন্তু 2 দিনের পড়াগুলো একদিনে 2 দিনের বিষয়টা আমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, রপ্ত হয়ে যাবে। আজকের যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান, অর্থাৎ সামন, এভরিওয়ান, এনিওয়ান, এভাবে সামন, এনিওয়ান, এভরিওয়ান, নো ওয়ান। আজকে আমরা এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আলোচনার এমন কিছু বিষয় নেই, যদিও বিষয়টা হচ্ছে এটাই যে আগের দিনে যে বডি নিয়ে আলোচনা করেছি এটাই ওয়ান শব্দটি ব্যবহার হয়েছে। মানে সাম বডি মানে যা, সাম ওয়ান মানে তাই, শুধু সামের সঙ্গে সাম মিলিয়ে দেন। সামবডি, এখানে সামবডি মানে হচ্ছে কেউ একজন, তো সামন মানেও কেউ একজন। এনিবডি মানে যে কেউ ছিল, এনিওয়ান মানেও যে কেউ হবে। নোবডি মানে কেউ না, নো ওয়ান মানেও কেউ না। এভরিবডি মানেও সবাই, প্রত্যেকে। এভরিওয়ান মানেও প্রত্যেকে। তো আমরা বুঝে গেলাম বিষয়টা। এখন শুধু আমরা এভরি বডির জায়গায় এভরি ওয়ান বসাবো, সাম বডির জায়গায় সাম ওয়ান বসাবো, এইভাবে আমরা নো বডির জায়গায় নো ওয়ান বসাবো, এইভাবে আমাদের কিন্তু এনি বডির জায়গায় এনি ওয়ান বসাবো। এনি ওয়ান, যে কেউ একজন টিচার, এনি ওয়ান ইজ এ টিচার, যে কেউ একজন ভালো মানুষ, এনি ওয়ান ইজ এ গুড পারসন। এইভাবে আমাদেরকে কিন্তু বলতে হবে যে কেউ একজন পুলিশ এই পাড়াতে, এই গ্রামে, ইন দিস ভিলেজ এনি ওয়ান ইজ এ পুলিশ। মেবি হতে পারে এমন কিছু, প্রফেসর পাড়া বলে একটা, যেমন আমাদের পার্শ্ববর্তী একটা জায়গার নাম দিয়েছে প্রফেসর পাড়া, নিশ্চয়ই সেখানে অধিকাংশ প্রফেসর রয়েছে, তো এনি ওয়ান ইজ এ প্রফেসর, তাই না? এরকম হতেই পারে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব নো ওয়ান ইজ এ প্রফেসর, কেউ একজন। নোবডি, নো ওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান। এভরিওয়ান ইজ গুড, প্রত্যেকেই ভালো। যাই হোক, আমরা তো ওই বিষয়ে এখনো আরও, এই বিষয়ের উপর আরও অনেকগুলো আলোচনা রয়েছে, একের পর এক আমরা রাখার চেষ্টা করব, যাতে করে আপনাদের সকলেরই সুবিধা হয় বুঝতে। তো আগের ক্লাসটি যারা দেখেছেন তাদের জন্য বেশি সুবিধা হয়, তবে আমি আবারও আলোচনা একটু করে নিই। এভরিওয়ান বিষয়টির জন্য ইজ ব্যবহার হবে। এভরিওয়ান একটি সিঙ্গুলার শব্দ, এনিওয়ান একটি সিঙ্গুলার শব্দ, এরপরে নো ওয়ান একটি সিঙ্গুলার শব্দ, সামান একটি সিঙ্গুলার শব্দ। প্রত্যেকটি শব্দর এভরিওয়ান মানে তো প্রত্যেকেই বোঝাচ্ছে, তার জন্য মনে হচ্ছে যেন অনেকগুলো মানুষ, তাহলে তো ইজ না ব্যবহার হয়ে আর ব্যবহার দরকার না। এম ইজ আর এর আলোচনাতে আমরা যদি আলোচনা করি অবশ্যই ইজ বসবে, কারণ এভরিওয়ান ইজ এ সিঙ্গুলার ওয়ার্ড। তো ইন কেস অফ সিঙ্গুলার ইউ হ্যাভ টু ইউজ ইজ ইন দ্য সেন্টেন্স। তো সেন্টেন্সের মধ্যে ইজ ব্যবহার করতে হবে। এভরিওয়ান ইজ এ ডক্টর, প্রত্যেকেই একজন একজন ডাক্তার। আসলে প্রত্যেক একজনের মানে প্রত্যেকে একজন ডাক্তার। এনিওয়ান ইজ এ ডক্টর, যে কেউ একজন ডাক্তার। এভাবে আমাদের এনিওয়ান ইজ নট এ ডক্টর, যে কেউ একজন ডাক্তার না। বা নো ওয়ান ইজ এ ডক্টর, যে কেউ ডাক্তার না। নো ওয়ান ইজ এ ডক্টর, কেউ ডাক্তার না। নো ওয়ান ইজ গুড, কেউ ভালো না, হতে পারে। তো এরকম নো ওয়ান ইজ এ ডক্টর, কেউ একজন ডাক্তার নয়। সামওয়ান ইজ এ ডক্টর, কেউ একজন ডাক্তার। সামওয়ান ইজ এ ডক্টর, কেউ একজন ডাক্তার। আপনি বলছেন, হতে পারে কেউ একজন এখানে ডাক্তার আছে হয়তো, সামওয়ান ইজ এ ডক্টর। এরকম সুন্দর সুন্দর বাক্যগুলি আপনি কিন্তু এখান থেকে বানাতে পারছেন, অসুবিধা নেই। এখান থেকে আরও বিভিন্ন ধরনের বাক্য বানানোর প্রয়াস আমি শেখাবো, বিভিন্ন পদ্ধতি, প্রসেস আছে। এই সামান, এই বডি আর ওয়ান, অনের ওপরে অনেক কিছু বানানো যেতে পারে। তো যাই হোক, আমি আশা করব যে ক্লাসটি, যারা এই ক্লাসটি দেখছেন তারা আগামী দিনে, আগের দিনের ক্লাসটি যদি দেখে নেন তাহলে আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আমি বিষয়টি কি বলতে চাইছি। আজকের আলোচনাটি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।